ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ঙ্কর ইসরায়েল এবং ইরান ও ফিলিস্তিনি যুদ্ধের সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এবার গাজা থেকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা। আরও জানিয়ে দিচ্ছি ইসরায়েলি বসতিতে রকেট হামলা চালিয়েছে সম্প্রতি নিষিদ্ধ সংগঠন হামাস। জানিয়ে দিচ্ছি লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইয়েমেনি বাহিনীর সংঘর্ষ। হামাসের হামলার কড়া জবাব দেওয়া হবে এবং কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। সর্বশেষ জানিয়েছি যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটেছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন ফিলিস্তিনের প্রতি আপনার ভালোবাসা। ফিলিস্তিনকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। গাজা থেকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা। গাজা থেকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজা উপত্যকা থেকে ছোড়া প্রায় 10টি রকেট কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে। তবে এর মধ্যে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলেও জানায় তারা। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে লাখিশ এলাকার একটি স্থান থেকে সাইরেন বেজে ওঠার পর গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী প্রায় 10টি রকেট শনাক্ত করা হয়েছে। এর বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে ইসরায়েলি সামরিক নাগরিকদের উপর যে কোনো হুমকি অপসারণের জন্য আইডিএফ অভিযান চালিয়ে যাবে। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘট ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সের গ্রুপ। গাজার ভয়াবহ দৃশ্য ও নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দিতে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়। এক বিবৃতিতে যুদ্ধ অবসানের জন্য স্থায়ী ও আন্তর্জাতিক প্রচেষ্টা একত্রিত করার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েলি অপরাধ ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘনের জন্য জাতীয়তাবাদী হিতার আহ্বান জানানো হয়।